ভালো কোম্পানিতে চাকরির প্রতিশ্রুতি, বেতন হবে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এই আশ্বাসের উপরই ভরসা করেছিলেন এক গৃহবধূ। কিন্তু সেই স্বপ্ন যে তাকে নরকের দ্বারে নিয়ে দাঁড় করাবে তা কি তিনি জানতেন? বরিশালের চকবাজার এলাকার হোটেল স্বাগতম বাইরে থেকে সাধারণ আবাসিক হোটেল মনে হলেও ভিতরে চলত নিষিদ্ধ নানা কর্মকাণ্ড। ঢাকার গার্মেন্টস কর্মী গৃহবধূকে উচ্চ বেতনের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় বরিশালে। নেপথ্যে ছিলেন হোটেল স্বাগতমের ম্যানেজার সবুজ। ভুক্তভোগী সেই নারী জানান, অভিযুক্ত সবুজ তার স্বামীর পূর্ব পরিচিত। সেই সুবাদে তাকে বরিশালে এনে একটি ভালো কোম্পানিতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ৩ দিন আগে তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে আসে। এরপর তাকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করে তারা। গার্মেন্টসে চাকরি করতাম গাজীপুর, এই জায়গায় বলছে আমাকে ভালো একটা চাকরি দিবে, তার জন্য হাজবেন্ড নিয়ে আসার পরে আমার হাজবেন্ড লঞ্চ ঘাটে পানি বেচে কাজ করে। তখন উনি দিনের বেলা চলে যাবে না, তখন আমার দিয়া অসামাজিক কাজকর্ম করা। আমার নিয়েছে ভালো একটা চাকরি দিবে, যেহেতু আমি গার্মেন্টসে চাকরি করি, এই জায়গায় ভালো গার্মেন্টস আছে, ভালো বেতন হবে। আসার পরে অন্যটা অসামাজিক কাজকর্ম এরকম। হ্যাঁ 2 একবার করেছি। যদি প্রথমত করতে রাজি হন না, সেক্ষেত্রে অনেক কিছু বলে বাধ্য করছে। তারপর গত 11 মে তার স্বামী বিষয়টি জানতে পেরে তাকে নিতে আসলে হোটেলের লোকজন তাকে বের হতে দেয়নি। পরে ডিবি পুলিশের কাছে অভিযোগ দিলে মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। শাহী গরম মশলা কিনলে এইচএফ ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক হেলালুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে হোটেল মালিক, ম্যানেজার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। আমরা আজকে অভিযান চালিয়ে সুমি আক্তার নামে একটা মেয়ে আছে, তাকে হোটেলের ম্যানেজার, এর নাম সবুজ, সে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে, ভালো বেতন চাকরি দেবে প্রলোভন দেখিয়ে তাকে বরিশাল নিয়ে আসে এবং হোটেলে রাখে 3 দিন। রাখার পরে আমরা এখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার, বয়, মালিককে নিয়ে আসি। আর আরেকটা আছে যে দালালি করে হোটেলে, যে মেয়েদি আনানা করে, এদেরকে নিয়ে আসে। এদেরকে বিরুদ্ধে আপনার যে ভিকটিম, নাম হইল সুমি আক্তার, সে বাদী হয়ে একটা অভিযোগ করেন। আমরা এই ঘটনার পর বিএমপি কমিশনের নির্দেশে আবাসিক হোটেলগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ইমাম শরীফ, কালবেলা।